গুড মর্নিং অল অফ ইউ। আবার চলে এলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আমারে কে এত সুন্দর করে ওয়েলকাম করতেছে দেখার লাগিয়া পুরোটা ব্লগ তোমরা দেখতে হবে। খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে আইছি তোমরা লাগিয়া। আমারে দেখো আর আমার বন্ধুরা দেখো কি কিউট কিউট লাগতেছে। কিউটের ডিম, কিউটের ডাব্বা। তুমি কিউট একটা, আমি কিউটের ডিম। দেখছো কি সুন্দর লাগতেছে? হ্যাঁ সুন্দর তো লাগবে, কার বান্ধবী দেখছি তো না। ইয়েস। চলো তো ফাইনালি বন্ধুরা আমি আজকে গেছিলাম অপর্ণার সঙ্গে দেখা করার লেগা, কিন্তু রাস্তায় যখন গেছি আমরা কামানচুমনি গেছি পরেই ও আমার পিক করবার লেগে আইছে। তো এদিকে এক কাকিমণি আয় সেটা আমরা কইতাছে যে উনি নাকি বিপদনাশিনীর খুব ভালো ভক্ত। তো উনি আবার আয় সেটা কইতাছিল যে আমার একটু সিঁদুর পরায় দে। তো হঠাৎ করে কেউ একজন এরকম ভাবে কইতাছিল, তো কথাটা কেমন অদ্ভুত লাগতাছিল। তো অপর্ণা গেল একটা সিঁদুরের কৌটা কিনা কাকিমুনের সিঁদুর টিঁদুর পরাই দিল। আমরা অনেক আশীর্বাদ করলো দুই বান্ধবীরে। আর অবশ্যই কইছে তাইনের বাড়িতে আমরা যাতে গিয়া অবশ্যই তাইনের মন্দিরটা গিয়া দেখাই। তো মা বিপদনাশিনী যদি চাই তাহলে তো অবশ্যই একদিন যামু। আর এদিকে ততক্ষণে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, অপর্ণার বাড়ির উদ্দেশ্যে। তো আমি একটু ছোট করে ক্লিক করে ভিডিও নিলাম, যেহেতু আমার আসলে ব্লগিংয়ের কোনো মাথা তৈরি আসছিল না, আমি ভুললেই গেছিলাম যে ব্লগিং করতেইব। তো এদিকে ম্যাডাম তো দাঁড়ায় রয়েছে লাইনে, আর আমি অপেক্ষা করতেছি কতক্ষণে উনি সারবো আর আমরা যাবো। তো এক্সাইটমেন্ট তো আসিলই, কারণ ফার্স্ট টাইম বান্ধবীর বাড়ির যেতেছি আর কোথাও আমার সচরাচর যাওয়া হয় না। তো আমি খুব খুশি আছিলাম, কারণ আমার সারাটা দিনই খুব আনন্দে কাটছে। ফাইনালি বান্ধবীর বাড়ি, তাই আমরা দেখো একদম পুরানো হয়ে গেছি। হিয়ার ইজ মাই গোলুমলু। এই হচ্ছে আমার বান্ধবী অপর্ণা। তো আজকে হের বাড়িতে বেড়াইতে এলাম, আর আমরা আজকে খুব গপ্প করুম, একটু টাইম স্পেন্ড করুম। বান্ধবীর বাড়িতে আইসি, তো বান্ধবী কষা মাংস এনে দিছে খাবার লিগা। তো ভাবলাম যে তোমরা না কইয়া কেমনে খাই। তো চিয়ার্স। টেস্টি। তো যাই হোক, বান্ধবীর রাতের মাংসটা খুবই টেস্টি হয়েছিল, আমার খুবই স্বাদ লাগছে খাইয়া। তো এদিকে হাঁটতে হাঁটতে আমি বান্ধবীর একদম পছন্দের জায়গাটা তাই বললাম, যেখানে বান্ধবী গার্ডেনিং করে। আর বান্ধবীর একটা খুব শখের বিষয় হয়েছে গার্ডেনিং করা। সে সারা বাড়িতে অনেক ধরনের ফুল গাছ আর অনেক ধরনের গাছ লাগাই রাখছে। এই দেখো কত সুন্দর একটা গোলাপ। তো আমি এটি ঘুরে ঘুরে দেখলাম, কইতে শুরু করুন বুঝতেছি না, খায়া এর দূর অব্দি উঠছি গলা। না গো কিছু নেই, এমন কিচ্ছু খাইছ না, এর উদর ভাত খাইছ না। আমি ডায়েটের মধ্যে যে আমি এডি খাইছি, এডি বেশি আমার লাগিয়া। ডায়েট না থাকলে অবশ্য আর একটু খাওয়াইতাম, আর একটু পরিশ্রম করাইলে মূলে। তো যাই হোক, ডায়েট দেখে বাচ্চা গেছে দেখে বুঝি যে খাওয়াই না, আমি খাওয়াই না যথেষ্ট বালা, কিন্তু ঘটনা হয়েছে আমি ডায়েটে দেখে আমি ডরে ডরে খাইতেছি। আমি তো আলু টুকরাটা একটু একটু মুখ দিতেছি, আর মনে মনে আমার অপরাধ বোধ হইতেছে। আলুটা বেশি নিয়ে এলাই না, আলু মানে আলু বিশেষ করে মাংসের আলু, এটা তো এটা তো একটা ইমোশন। দারুণ দারুণ কিন্তু না, মাংসের পেঁয়াজ আলু রসুন কি সিমিলার পছন্দ। আমিও কিন্তু ডাইটে আছি, বাট আজকে আমার ডাইটটা ভঙ্গ হইছে। অসুবিধা নাই, फिर से कर लेंगे भाई, एक दिन আজকে ज्यादा कर लेंगे। আজকে রাতে ভাতটা খেলাম না স্যার, ভাত তো আজকে রাতে প্রশ্ন ওঠে না, আজকে গিয়ে আর একটু ওয়ার্কআউট করতে হইব, ডাম্বেল উঠাইতে হইব। আমরা বাঙালি এই জিনিসটা আমি খাই না যদিও, বাট মাঝে মধ্যে কেউ অফার করলে না করি না, এটাই হচ্ছে বড় জিনিস। তো আমার বান্ধবী এত স্বাদ করে দেখো এর ফানের বাটা, হ্যাঁ কিন্তু ফান খায়, কিন্তু আমার এই অবধি কইছে না যে আমি ফান খাই। ফানের বাটা এত সুন্দর করে একটা সাজানি না আছে বাড়িতে, আমি বললাম জানি না, সব জানি এটা জানি না, কিন্তু ওখানে আমার ফানের বাটা আইন না কইতেছে ফান খাবা। আমি অবাক হয়েছি, তো আমার কি সুন্দর করে ফান বানাই দিছে, দেখো অনেকটি যদ্দ দিছে। ভাত জানি না এটা খাইয়া, ভাত খাওয়ার পরে ফান না খেলে কি খাইলা কো? ভাত খাওয়ার ফান তো খাইতে হবে, দাঁত লাল করতে বলে কথা বাঙালি। তবে আমার দাঁত লাল হতো না, কোলগেট স্মাইল। আমার দাঁত লাল হতো না। তো চলো বন্ধুরা তোমরা একটু পান খেয়ে নাও। হ্যাঁ চলো আমরা সাথে তোমরা চিয়ার্স চিয়ার্স। আমরা আয়া পড়ছি ওখানে একটা মাঠের মধ্যে, যেখানে আমরা একটু একটু রিলস শুট করুম। তো যেহেতু আমার ফ্রেন্ডস মানে একজন ব্লগার একজন ইউটিউবার, তো আইসি ব্লগ হইতো না আর নাচানাচি হইতো না, রিলস হইতো না, এটা কি হয়? তো আমরা এখানে রিলস শুট হয়, এটা কি হয়? তো রিলস শুট করবার লাগে আইসি, আর একটুখানি ক্লিপ নিতেছি তোমরা যাতে দেখো,
আমরা কই কই গেছি। আর খাবার টাবার ভিডিও কিছু করছি না, কারণ মানে পেট পূজা করতে করতে ভুলে গেছি, মানে মানে ভিডিও যে করতে আমি দুজনই ভুলে গেছি আসলে। ঘটনাটা রয়েছে, কম্প্রোমাইজ করলি। তো আমরা অনেক ঘোরাঘুরি করলাম, অনেক রিলস শ্যুট করলাম। আরেক মায়া ফুল চুরি করলো আরেক ব্যাট থেকে। আমরা এই ফুল টুল লইলাম। আর এখন আমরা একটু হাইটটা একদম সুন্দর হয়ে যেতেছে। আমার আবার যাওয়ার টাইম হয়ে গেছে, থাকবো আজকে। তো যাই হোক, আমার ব্লগটা দেখে অবশ্যই তোমরা কইবা আমার বান্ধবীটা কেমন সুন্দর নি। আর আমার বান্ধবীর একটা ইউটিউব চ্যানেল আছে, ডেলি অফ লাইফ স্টোরি, ডেলি স্টোরি অফ লাইফ, সরি আমার একটু কনফিউশন থাকে। আচ্ছা যাই হোক, যে ডেলি স্টোরি অফ লাইফ। তো হ্যার তো নতুন করে করার মতো কিছু নাই, কারণ হ্যাঁ অলরেডি একটা ইউটিউবার, সাকসেসফুল ইউটিউবার। তো হ্যার দেখা দিকে আমিও চেষ্টা করতেছি নিজের একটু গ্রোথ করার লেগা। তো যাই হোক, সবাই আমাদের মানে ইউটিউবের চ্যানেল দুইটারে সাবস্ক্রাইব করে দিও যারা করছো না। আর আমরা ভিডিওটি একটু দেখো, আর ভিডিওটি একটু দেখো, আশা করি এনজয় করবা। আমরা এতটাও বোরিং না, না একদমই না। ওকে টাটা। টাটা দিলে নিল আবার তো ভিডিও ও না, আর একটু পুরো আবার না, মানে এন্ডিংটা এখন হইছে না, মানে এখানে লেগে টাটা। আচ্ছা। তো আমার বান্ধবীর ব্ল্যাক কফি খাওয়ার একটা লাত আছে, যেটা এখন বর্তমানে আমারও ধরতেছে। হ্যাঁ, ব্ল্যাক কফি করবো আর খাইবো আর ভিডিও কল আমার দেবো, এই যে আমার ব্ল্যাক কফি, দিস ইজ ফর ইউ। তখন আমি মনে হয় বাবা ইসে আমিও খাইতাম, বাট আমার তো উইদাউট সুগার কিছু হজম হয় না। বাট আমি ট্রাই করছি, লিটারালি ট্রাই করার পরে দেখতেছি যে না ভালোই লাগে। ইটস গুড, স্ট্রেংথ পাই, এনার্জেটিক ফিল লাগে মাঝে মধ্যে। আমি একটু খেয়ালাই দরকার সবার লেগে এই ব্ল্যাক কফিটা মাস্ট বি দরকার। রিভিউটা কিন্তু দারুণ। ফাইনালি আমাদের গরম গরম হট কফি চলে এসেছে, ব্ল্যাক কফি। থ্যাংক ইউ। তো কফিটা খামু, দেন আমি টাটা বাই বাই হয়ে যাম গাছকে। আর আরেকদিন আমার লগে সারাটা দিন কাটাইবা, প্রমিস করে দাও সবার সামনে যে তুমি সারাদিন আমার লগে থাকবা, আমরা বাড়ি যাইবা, বেড়াইবা। আর আমার গলুটারে লয়ে যাই একটু, এই গলু। আচ্ছা যাই হোক, তো একটা খাইয়া দিই একটু। তোমরা যদিও টেস্টটা বুঝদা না, একটু তিতা লাগে, বাট চলতা है दोस्ती में, इतना तो चलता ही है। বান্ধবীর ড্রেস, শীতের ড্রেস পরাই দিছে। আমার বলে শীত লাগবো, কি না খুঁজতেছো তুমি এভাবে? চলো চলো চলো। তো ফাইনালি আমার যাওয়ার টাইম হয়ে গেল গা, তো চলো টাটা যাই বাড়ি। এলাম কেকের দোকানে, ওখানে আজকে জানি কিতা কয়ে দাও স্যার। আজকে আন্টি আর আঙ্কেলের ম্যারেজ ডে, মানে ফ্রেন্ডের মা বাবার ম্যারেজ ডে, আমরা সবাই মিস করব। আমরা এলাম কেকের দোকানে, এখন একটা কেক নিমু। যেহেতু আমি যাইতেছি গা, হ্যাঁ তো আর ইউনিভার্সিটিতে থাকতাম না, আমরা সারপ্রাইজটা প্ল্যান করছি। তো হ্যাঁ যেহেতু বাড়িতে থাকবো, তো আমরা চিন্তা করতেছি আমরা এখানে দাঁড়াই কিন্তু কেক খেলাম। হ্যাঁ আমার আজকে দুটি খাওয়াইছে, মোটু বানাইতো, তা আমি ছাড়তাম কে লিগা। থ্যাংক ইউ। এড়েছে আমার মার ইউনিভার্সিটি উপলক্ষে কেক। যদিও আমার না করছে খাওয়াইতাম, হ্যাঁ ডাইটে আছে। ব্লগের মধ্যে যখন দেখবো হ্যাঁ স্যারে ট্রেনারে তখন ভালো কথা। সাথে কি আমি গোলমুলো, এটি হচ্ছে আমার উইকনেস। আমি বাড়িতে আয়া পড়ছি, আর এই দেখো একটা ড্রেস পরছি, যেটা কিনা আমার বান্ধবী গিফট করছে আমার মায়ারে, বাট ওর লাগে না, তো আমি পরছি একটু পরে হেরে একটু ঠিকঠাক করে পরে দেবো। যেহেতু ড্রেসটা অনেক সুন্দর, আমি আমার লুক সামলাইতে পারছি না, আমি একটু কিনছি। তো দাঁড়াও দেখ, তোমাদের যে ড্রেসটা দেখানোর কথা বলতেছিলাম, এই ড্রেসটা কেমন লাগতেছে একটু কইও।
হ্যাপি অ্যানিভার্সারি মা বাবু হ্যাপি বার্থডে হ্যাঁ বলছে হ্যাপি বার্থডে কিয়ান হ্যাপি বার্থডে কিয়ান। তো বন্ধুরা তোমরা তো জানোই আজকে আমার বাবা মার হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। তো হেরা দীর্ঘ সময় একে অপরের সাথে সারাটা জীবন কাটাইছে। তো আমার বাবা একটু বুঝে না, উনি স্ট্রোক করার পরে একটু অন্যরকম হয়ে গেছে গা। তো আমরা সবাই মিলে গেলাম কেক টেক কাটতে। এখানে আমরা সবাই কেক কাটার লেগে জড়ো হইছি। আর অবশ্যই তোমরা বাবু মায়ের লেগা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো, আশীর্বাদ করো, আর অবশ্যই তার উইশ করো কমেন্ট বক্সে। Happy anniversary Dida Dadu. Happy anniversary Dida Dadu. Happy anniversary. Happy anniversary Dida Dadu. Anniversary. Happy anniversary. Oh Seri. Seri. হইছিল সেরি গো ও সেরি বিয়া যে কি মজা মজা গো বেশি তাকাস না বিয়ে দিব কি কেমনে বলবি কি মজা গো বিয়া কি মজা এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে নিয়ে যাবো যখন ভালোবেসেছে। বাবু নিচে নিচে গাইলে তো অ্যানিভার্সারি কেক দাদু রক দিদা সব দাদু রক দিদা সব। তো যাই হোক বন্ধুরা আজকের দিনটা তো আমি খুব ভালো এনজয় করে কাটাইছি। অবশ্যই তোমরা আমার ব্লগটা দেখলে বুঝতে পারবা। তো আজকের মতো এখানেই শেষ করতেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অল অফ ইউ।